আমার কিচেনটাই একদমই ছোট। তার মধ্যে আবার কোনো কাউন্টার টপ নাই। এজন্য আমার অনেক বেশি সমস্যা হচ্ছিল। আমি কিন্তু কাউন্টার টপ বানাইতে দিছিলাম, সেটা আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। ভিডিওর এই পর্যায়ে এসে বলতেছি, আমার ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিবেন। তো দেখা যায় ভিডিওতে ভিউজ যতটুকু আসে লাভ লাইক কিন্তু একদমই আসে না। তো আমার কিচেনের এই যে একটু হালকা করে দেখিয়ে দিলাম। তো আমার ছোট্ট কিচেনটা কীরকম লাগতেছে আপনাদের কাছে বলবেন একটু কমেন্টে। তো লাভ লাইক একদমই আসে না, কমেন্টসও কিন্তু একদম কম আসে। আপনারা প্লিজ একটু হলেও একটা করে লাভ লাইক দিবেন আর একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। ওই কমেন্ট ধরে ধরে আপনাদের যেন যাইতে পারি আমি। ফাইনালি আমার কাউন্টার টপটা দেখেন, আমি কিন্তু মানে ঈদের আগে মাপঝোঁক করে মিষ্টি ডাক দিয়ে নিয়ে কাউন্টার টপটা বানাইতে দিছিলাম। তো এমন সমস্যা হয়েছিল গাইস, কি বলবো, হলো মানে দিয়ে ঢুকতেছিল না। পরে সেইটা কিন্তু আবার মাপঝোঁক নিয়ে গেছে, তাও কীরকম কি হইলো বুঝলাম না আমি। পরে এটার পায়া কিন্তু আবার কাইটা ভিতরে ঢুকাইয়া তারপরে কিন্তু আবার ঝালাই করে কিন্তু আবার লাগাই দিছে। দেখেন এত পরিষ্কার করে রাখি তবুও কীরকম জানি অনেক ময়লা, মানে ফার্নিচারের ভিতর দিয়ে প্রতিটা দিন পরিষ্কার করি, তো ফার্নিচারে নাড়াচাড়া করলে পিছন দিয়ে কিন্তু ময়লাটা থাকেই। তো সেই ময়লাগুলো কিন্তু আমি আবার পরিষ্কার করে নিয়ে জায়গাটা জায়গা মতো রাখতেছি। ইয়া যে ইয়াগুলা দেখেন আমার কিচেনটা কত ছোট, আবার কাউন্টার টপটা বানিয়ে ফেলছি সেজন্য কিন্তু আরও ছোট হয়ে গেছে, মাঝখানে জায়গা কিন্তু একদম কম। দেখা যায় কিচেনের ভিতরে দুইজন মানুষ যদি ঢোকা হয় তাহলে কিন্তু একদমই জায়গা হতে চায় না। যেহেতু বাসায় আমি একাই কাজকর্ম করি, তো আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি কয়েকদিন ধরে কিন্তু নাড়াচাড়া করতেছি কিচেনে, আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে জায়গা মতো রাখতেছি এখন কিন্তু, মানে আমি সুন্দরভাবে ইলেকট্রিক চুলায় রান্নাটা করতে পারবো। যেহেতু গ্যাসের চুলায় যেভাবে দাঁড়িয়ে রান্না করতাম, এখন কিন্তু ইলেকট্রিক চুলায়ও আমি দাঁড়িয়ে রান্না করতে পারবো। আমার বাচ্চারা বলতেছে যে আম্মু আমাকে ডিম ভাজা দাও, তো আমার দুই বাচ্চাকে দুইটা ডিম ভাজা দিতেছি। হলো এইখানে মানে কি বলবো, বসে বসে একদমই এখন রান্না করতে ইচ্ছা করে না। আমি কিন্তু ইলেকট্রিক চুলাটা অনেক দিন আগেই কিনেছি। মানে নিচে বসে বসে রান্না করাটা একদমই ভালো লাগে না। তো আর হচ্ছে জারামনি তো আছেই, নিচে বসে বসে রান্না করতে গেলে সব কিছু আবার নিচে টাইনে নিয়ে তারপরে রান্নাটা করতে হয়, তখন কিন্তু জারামনি আরও বেশি করে ডিস্টার্ব করে, মানে সব কিছু ধরে। তো এইখানে কিন্তু আমি ডিম ভাজিটা সুন্দরভাবে রান্না করে নিলাম।